রাতের সময় ছিল। রাত তখন 1টা বাজে। রহিম তার স্ত্রী রুমি এবং তার ভাই রাহুলের সাথে একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল। রহিম আর রুমির নতুন বিয়ে হয়েছিল। তাদের বাড়ি রাস্তা থেকে একটু দূরেই ছিল। তখনই রুমি রহিমের কানে কানে কিছু বলল। আরে রুমি, বাড়ি তো কিছুটা দূরেই, একটু কন্ট্রোল করে নাও। কিন্তু আবারও রুমি রহিমের কানে কানে কিছু বলল। এইবার রহিম রুমির কথা শুনে গাড়ি থামালো। আচ্ছা ঠিক আছে, যাও, তবে মাথা থেকে যেন ঘুমটা না পড়ে। রহিমের কথা শুনে রুমি গাড়ি থেকে নেমে জঙ্গলের কিছুটা ভেতরে গেল আর কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে গাড়িতে বসলো। ও যেই গাড়িতে বসলো, রহিম ওকে দেখে চিল্লাতে থাকলো। তোমাকে বারবার করে বলে দিলাম ঘুমটা যেন মাথা থেকে না সরে, তুমি আমার কথা শুনো কই? যদি কোনো দুষ্টু জিন আসর করে তবে তো বিপদ হবে। রুমি রহিমের কথা মন দিয়ে শুনছিল আর চোখের পাতা না ফেলে ওকেই শুধু দেখে যাচ্ছিল। রহিম এত কথা বলার পরেও ও কোনো উত্তর দিচ্ছিল না। আর ও হঠাৎ করে ওর বুক থেকে ওড়না সরিয়ে পিছনের সিটে রেখে দিল। রহিম ওর এমন ব্যবহার দেখে অনেক ঘাবড়ে গেল এবং অনেক আদরের সঙ্গে ওকে জিজ্ঞাসা করলো, রুমি, তোমার শরীর ঠিক আছে তো? যদি ঠিক না থাকে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখনই রুমি রহিমের দিকে দেখে অদ্ভুত স্বরে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, আমাকে বাড়ি নিয়ে চল, আমার অনেক খিদে পেয়েছে। রুমির এমন কথা শুনে রহিমের অনেক আজব লাগলো। তাই ও পরিবেশটাকে শান্ত করার জন্য ওর সাথে হাসি মজা করার চেষ্টা করলো। আরে, তুমি তো একটু আগেই আমার সাথে খাবার খেলে, আবারও তোমার খাবার খাওয়া লাগবে? সবাই এত বলার পরেও তো ঠিক করে খাবার খাও না, এবার তোমার দুইবার খাবার খেতে হবে? হ্যাঁ হ্যাঁ, এবার জলদি ঘরে চল। আরে ভাবি, আপনি এটা কেমন কথা বলছেন? উনি আপনার স্বামী হয়, একটু তো আদব কায়দার সাথে কথা বলুন। রাহুলের কথায় রুমি কোনো জবাব দিল না। ও শুধু গাড়িতে লাগানো গিলাসের দিকেই ও নিজেকে দেখতে থাকলো। আরে তেমন কোনো কথা নয়, রুমির শরীরটা একটু খারাপ তো, বাড়ি গিয়ে বিশ্রাম নিলেই ও ঠিক হয়ে যাবে। বাড়িতে এসেই রহিম খাবার গরম করে রুমির কাছে নিয়ে গেল। ও দেখলো রুমি ঘুমিয়ে পড়েছে, তাই ও খাবার নিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকলো। কিন্তু তখনই ও অদ্ভুত একটি আওয়াজ শুনতে পারলো। তখন ও রুমে গিয়ে দেখলো রুমি পিছন ফিরে বসে কোনো একটা জিনিসকে খাচ্ছিল। রহিম এটা দেখে অনেক হয়রান হয়ে গেল। সে রুমির কাছে গিয়ে দেখলো তো সেটা দেখে ওর হুঁশ উড়ে গেল। ওর সামনে একটা মরা বিড়াল পড়েছিল, সেটার গোশই রুমি কামড়ে কামড়ে খাচ্ছিল। তখন রুমির চেহারাটা একেবারেই বদলে গেছিল। এটা দেখে রহিম অনেক ঘাবড়ে গেল আর অনেক নরম স্বরে রুমিকে ডাকতে থাকলো, রুমি, রুমি, এটা তুমি কি করছো? ওকে ছেড়ে দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। রহিম এমনটা বলার পরেই রুমি ওর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। ওর চোখ পুরোপুরি লাল হয়ে গেছিল আর ও রহিমকে অনেক ভয়ঙ্কর দৃষ্টিতে দেখছিল। ওর ওই অবস্থা দেখে রহিম ভয়তে পিছনে হাঁটা শুরু করলো। ও আবারও ওই মরা বিড়ালের গোশ খেতে থাকলো। রহিম অতি দ্রুত ওই রুম থেকে বেরিয়ে অন্য রুমে চলে গেল। ও ড্রয়ার থেকে একটি বোতল বের করলো। ওই বোতলে দরগার পানি ছিল, যেটা রহিম নিয়ে গিয়ে রুমির ওপর ছিটিয়ে দিল। এরপর রুমি অনেক জোরে চিল্লালো এবং অজ্ঞান হয়ে গেল। রহিম ওকে উঠিয়ে বিছানার উপরে শুইয়ে দিল। আর যখনই রুমি উঠল, ওর সর্বশরীর ব্যথায় কাতর হয়েছিল। আর গত রাতে ওর সাথে কি হয়েছে ওর কিছুই মনে ছিল না। রুমি তো ঠিক হয়ে গেছিল, কিন্তু ওর আচরণ দিন দিন পরিবর্তন হতে থাকলো। ও দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ত, কিন্তু সেদিনের পর থেকে ও আর 1 ওয়াক্তও নামাজ পড়েনি। ও একা একা শুধু একটি অন্ধকার ঘরে বসে থাকতো, আর না তো ঠিকঠাক খাবার খেত আর না ঠিক মতো ঘুমাতো। রহিম যখনই ওর কাছে আসার চেষ্টা করত, এক ধাক্কাতে রহিমকে সরিয়ে দিত। অনেকদিন যাবতই ওর সাথে এমনটা করছিল।
এরপর হঠাৎ একদিন রাতে রহিমের ঘুম ভাঙলো। তো উঠে দেখলো ওর পাশে রুমি নেই। এরপর কিছু সময় ও অপেক্ষা করলো। যখন রুমি অনেকক্ষণ পরেও আসলো না, তখন ও সারা বাড়িতে রুমিকে খুঁজতে থাকলো। তখন ও নজর ঘরের বাইরে গেল, আর ও বাইরে গিয়ে রুমিকে ভালো করে দেখলো। তো ওর হুঁশ উড়ে গেল। ও ভয়তে কাঁপতে শুরু করলো। ওর ভাই রাহুলের লাশ ওর সামনে পড়েছিল, আর ওর শরীরের গোশ রুমি খাবলে খাবলে ভয়ঙ্কর আওয়াজ করে খাচ্ছিল। এসব দেখে যেন রহিমের নিঃশ্বাসই বন্ধ হয়ে যাচ্ছিল। এরপরে ও কিছু করত, কিন্তু রুমি ওর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। ওর সারা মুখ রক্তে মেখেছিল। এটা দেখে রহিম বুঝে গেছিল যে এটা ওর স্ত্রী রুমি নয়, ওর শরীরে কোনো শয়তান আত্মা ভর করেছে। অনেক সাহস করে ও বলল, আমি জানি তুমি আমার স্ত্রী রুমি নও, তুমিও শরীরে লুকিয়ে থাকা কোনো শয়তান। তুমি আমার ভাইকে কেন মারলে? কেন করলে এমনটা বলো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এটা তোর স্ত্রী রুমি নয়, এটা আমার রুমি। আর আমি তোর ভাইকে এজন্যই মেরেছি, কারণ ও আমার রুমির উপরে খারাপ নজর দিয়েছিল। আর যদি অন্য কেউ দেখে, তাহলে ওকেও আমি মেরে ফেলবো। আর তুই যদি কখনো ওর দিকে খারাপ নজরে তাকাস, আমি তোকেও মেরে ফেলবো। এই কথা শুনে রহিম ভয়তে কাঁপতে থাকলো। আর এরপরেই রুমি অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর রহিম অনেক কষ্টে রুমিকে ঘরে নিয়ে আসলো। আর ওর সেই রাতের কথা মনে পড়ল, যেই রাতে ওরা বিয়ে থেকে ফিরছিল। ও বুঝতে পারলো রুমির সাথে যাই হচ্ছে, এই সব কিছুরই ওই রাতের সাথে সম্পর্ক আছে। ও বুঝতে পারলো আর দেরি করলে ওই শয়তান ওকে আর রুমিকে মেরে ফেলবে। তাই ও সকাল হতে না হতেই মৌলভী সাহেবের কাছে চলে গেলেন, আর তাকে সব কিছু বললেন। আজ রাতেই আমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে এই সব শুরু হয়েছিল। ওই শয়তানকে বশে আনার জন্য ওর সম্পর্কে সব কিছুই আমাদের জানতে হবে। মৌলভী সাহেবের কথা শুনে রহিম মৌলভী সাহেবকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে সেই রাতে রুমি গেছিল। মৌলভী সাহেব রহিমকে বাইরে রেখেই জঙ্গলের মধ্যে চলে গেল, আর কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো। তো ওনার মুখে একটি চিন্তার ছাপ ছিল। সেটা দেখে রহিম বলল, মৌলভী সাহেব, কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এমন কি জিনিস আমার স্ত্রীর উপরে কবজা করে রয়েছে? জিন ওটা, এত সহজে ও ছেড়ে যাবে না। মৌলভী সাহেবের কথা শুনে ভয়ে রহিমের শরীর থেকে ঘাম ঝরতে থাকলো। তখনই মৌলভী সাহেব রহিমকে বলল, দরগাতে নিয়ে যেতে হবে ওকে, তাহলেই ও ঠিক হবে, নইলে ও সারা জীবনে ওর শরীরকে ছেড়ে দেবে না। তবে মৌলভী সাহেব, ওকে কিভাবে নিয়ে যাব? পবিত্র জায়গায় ওকে কখনোই যেতে দেবে না। তুমি তার চিন্তা করো না, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। মৌলভী সাহেবের কথা শুনে রহিম অতি দ্রুতই তার বাড়িতে তাকে নিয়ে আসলো। ও রুমে গিয়ে দেখলো, কিন্তু সেখানে রুমি ছিল না। ওরা দুজন রুমিকে খুঁজছিল, কিন্তু তখনই ওদের পেছন থেকে কেউ ধাক্কা মারলো। ওরা দুজন হঠাৎ করেই পড়ে গেল, কিন্তু ওরা সাহস করে আবারও ওকে খুঁজতে লাগলো। তখনই মৌলভী সাহেব দেখলো তার দিকে একটি ছায়া আস্তে আস্তে এগিয়ে আসছে। সেটা দেখে মৌলভী সাহেব তার হাতে পানি নিয়ে দোয়া পড়তে শুরু করলো। আর যখনই রুমি মৌলভী সাহেবের উপরে হামলা করতে আসলো, উনি সেই পানি রুমির দিকে ছিটিয়ে দিল। ওই পানি ওর গায়ে পড়তেই ওর সারা শরীর জ্বালা করতে থাকলো। আর মৌলভী সাহেব তার ঝোলা থেকে পানি নিয়ে তার মাথাতে লাগিয়ে দিল। আর যখনই ও চিল্লাতে থাকলো, মৌলভী সাহেব ওর মুখেও পানি লাগিয়ে দিল। আর সেই পানি ওর মুখ দিয়ে শরীরে প্রবেশ করলো, যার কারণে তার ভেতরে থাকা জিনের শক্তিও অনেক কমে গেল। তখনই আর দেরি না করে মৌলভী সাহেব আর রহিম তাকে পাশের দরগায় নিয়ে গেল। দরগার মধ্যে নিয়ে যেতেই ও চিল্লাতে থাকলো আর সেখান থেকে পালানোর চেষ্টা করলো। তখনই দরগার বড় মৌলভী সাহেব ওর উপরে পবিত্র পানি ছিটিয়ে দিল। এতে ও ধপ করে মাটিতে পড়ে গেল। আমি জানি তুই একটা দুষ্টু জিন, তুই এই বাচ্চাটাকে কেন এত বিরক্ত করছিস?
আর ছেড়ে দে ওর শরীরটাকে, আর চলে যায় এখান থেকে। না, আমি ওকে ছাড়বো না। আমি যদি এখান থেকে যাই তাহলে আমি ওকে সাথে করে নিয়ে যাব। তো তুই এইভাবে মানবি না। এটা বলেই মৌলভী সাহেব রুমির চারিদিকে একটি দাগ কেটে দিল, আর ওনার হাতে পানি নিয়ে দোয়া পড়তে থাকলো। রুমি ওই দাগ থেকে বাইরে বেরোতেই গেল, কিন্তু তখনই মৌলভী সাহেব ওই পানি দাগের দিকে ছুঁড়ে মারল, আর ওই দাগের চারিদিকে আগুন লেগে গেল। ওই জিন ওই আগুন দেখে চিল্লাতে থাকলো। তখনই মৌলভী সাহেব একটি বই নিয়ে এসে দোয়া পড়তে শুরু করলো। তখনই রুমের ভিতরের ওই জিন অনেক ভয়ঙ্করভাবে চিল্লাতে থাকলো। মৌলভী সাহেব বইটি পড়তে পড়তে বারবার রুমির দিকে পবিত্র পানি ছুটতে থাকলো। এই প্রক্রিয়া প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলছিল, যার ফলে মৌলভী সাহেবের সামনে জিন দুর্বল হয়ে যাচ্ছিল। আরও সেখান থেকে বাঁচার জন্য আস্তে আস্তে রুমির শরীর থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই মৌলভী সাহেবের নজর রুমির শরীর থেকে বের হওয়া কালো ধোঁয়ার দিকে গেল। মৌলভী সাহেব আর দেরি না করে পাশে রাখা পবিত্র পানির বোতলে জিনটিকে বন্দি করে ফেলল। ওই ঘেরের আগুন আস্তে আস্তে নিভতে থাকলো এবং রুমি অজ্ঞান হয়ে পড়ে গেল। তখনই মৌলভী সাহেব রুমির শরীরে পবিত্র পানি ছিটিয়ে দিল, আর রহিমকে একটি তাবিজ দিয়ে রুমির হাতে বাঁধার ইশারা করলো। রহিম ইশারা বুঝে দ্রুত রুমির হাতে তাবিজটি বেঁধে দিল। এরপর অন্য আরেকটি তাবিজ মৌলভী সাহেব রহিমের হাতে বেঁধে দিল। এরপর মৌলভী সাহেব ওই বোতলটিকে দরগার পিছনের একটি নদীতে ভাসিয়ে দিল। ওই রাতের পরে রুমি আগের মতো একেবারে স্বাভাবিক হয়ে গেল এবং আগের মতোই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্পটি দেখার জন্য।